কোনটা কি? এটা স্কুল থেকে ফোন করেছিল, বলেছে স্কুল থেকে বটলটা নিয়ে যেতে। আমি বললাম তাই নাকি, স্কুল থেকে বটলটা নিয়ে যেতে বললো? আমার কাছে তো বিশাল ব্যাপার। নতুন জিনিস ট্রাই করতে হবে। গেল মানে হারিয়ে গেল, আবার মেলার মতো জায়গায় যেখানে এত বাচ্চা কাচ্চা আছে। মানে হ্যালো ওয়েলকাম ব্যাক, হ্যাপি টিউসডে। সবাই তোমরা কেমন আছো? দুটো দিন কেমন কাটলো আর কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। এখন একটু আগেই নেমে এসেছি আমি, এখন বাজে 4:30। খুব কফি খেতে ইচ্ছে করছে, কফি বা চা। তো সেই জন্য আমি ভাবছি একটুখানি কফি বা চা নিয়ে তারপরে আবার বসবো। অল্প কিছু কাজ আছে সেগুলো করে আজকের দিনের মতো ছুটি, আজকের দিনের মতো শেষ। কালকে অফিস যাওয়ার প্ল্যান আছে। কালকে বুধবার, সবাই জানো যারা আমার ভিডিও ফলো করো যে আমি বুধবার অফিস যাই। তো আমি যেটার জন্য ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে, আমি দেখাই, আমার কাছে না কয়েকগুলো বেবি ম্যাঙ্গোজ আছে। এই সময় তো ইন্ডিয়াতে আম ধরা শুরু করেছে, মানে আম অলরেডি ধরে একটুখানি বড় অবভিয়াসলি হয়ে গেছে। তো আমার কাছে কিছু আম আছে যেগুলো আমি এনেছিলাম বেশ কয়েকদিন আগে, অ্যান্ড আম ডাল বানিয়েছিলাম একদিন, আর এগুলো আছে। এগুলো দিয়ে আমি ভাবছি বিকেলবেলায় কি খাওয়া যায়, একটুখানি আম মাখা বানাবো। ছোট ছোট করে কেটে একটু তেঁতুল দিয়ে, লঙ্কা দিয়ে, নুন দিয়ে, চিনি দিয়ে, ইয়াম্মি। তো এইটা বানাবো। তার আগে একটুখানি চা বা কফি কি খাবো একটু ভেবে বসাই। যদি আমি আম মাখা খাই একটু টক টক, তাহলে কফি খাওয়াটাই বেটার, দুধ চা তো অবভিয়াসলি নয়। আজকে ওয়েদারটা খুব ভালো, মানে ভেতর থেকে মানে ঘরের ভেতর থেকে দেখে বাইরেটা খুব ভালো লাগছে, কারণ রোদ উঠেছে বহু দিন পর, দেখতে পাচ্ছ, লাইক 3-4 দিন কন্টিনিউয়াস বৃষ্টি, তারপরে রোদ উঠেছে। মানে কি যে ভালো লাগছে। আমি যে রুমটায় আমি বেশি থাকি সেই রুমে রোদ পড়ছে, আমি অফিস করছি, ব্যাপক লাগছে। কিন্তু যেই আমি ডেকটা খুলে বা ফ্রন্ট ডোর খুলে বাইরে যাচ্ছি, বিশাল হাওয়া। আমি বাইরে বেরোলেই হাওয়ার আওয়াজ পাবে তোমরা। বিশাল হাওয়া, খুব জোরে হাওয়া দিচ্ছে। আর সেরকম ঠান্ডা ছিল সকালবেলাটায়, এখন অনেকটা মানে সহ্য করার মতো ওয়েদার, সহ্য করার মতো হাওয়াটা দিচ্ছে। আজকে রাত্রে আবার -3, মানে -3 মানে বুঝতে পারছো, ভালো ঠান্ডা হবে। আমি অনেকগুলো গাছ বাইরে দিয়ে দিয়েছিলাম, কারণ টেম্পারেচার অনেকটা বেড়ে গিয়েছিল। সেই গাছগুলোকে আজকে ভেতরে ঢোকাতে হবে মনে করে, নয়তো গাছগুলোর একদম সর্বনাশ হয়ে যাবে। সো চলো আজকের দিনটাকে শুরু করি। তোমাদের ওখানে কেমন ওয়েদার? আমি খুব আনন্দে আছি, তার কারণ অনেক দিন পর রোদ উঠেছে। রোদ মানে একদিন ঠিক আছে বৃষ্টি পড়ুক, মেঘলা থাকুক, ম্যাক্সিমাম 2 দিন, তারপরে যদি কন্টিনিউয়াস হতে থাকে না, মানে এটা এত বিরক্ত লাগে, ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক, দিনটাকে শুরু করা যাক। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। চলো, এখানে আমি আমগুলো কাটছি আস্তে আস্তে। কয়েকগুলো না বীজ একটু কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে, অনেক দিন ছিল সেই জন্য, বাট এটা ঠিক আছে। এটা যে কতদিন খাইনি, আর এটা কাটার পরে একটা এত সুন্দর আমের অ্যারোমা বেরোচ্ছে, কি বলবো। এই আম নিয়ে আসবো আর আচার বানাবো। যদিও আচার আছে অনেকগুলো এখনো, মা পাঠিয়েছিল, দিদা পাঠিয়েছিল, সেগুলো আছে আমার কাছে, কিন্তু তবুও এই বছর ভেবেছি একটু চেষ্টা করবো বানানোর। আমি কোনোদিনও আচার বানাইনি আর কি। সো এই বছরটা একটুখানি নতুন জিনিস ট্রাই করতে হবে। একদম কুচি কুচি করে নিয়েছি। তো আমার একটা ইলেকট্রিক মেশিনই আছে, এটা রয়ে গেছে, একদম কুচি কুচি করে দেয় যে কোনো জিনিস। তো অল্প লঙ্কা, একটু নুন দিয়ে আমটাকে একদম গ্রাইন্ড করেছি। এইবারে দিয়ে দেবো বিট নুন। এটা যাই ইয়াম্মি লাগে না খেতে। চলো ভালো করে মেখে তারপরে হালকা টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে। উবুন যখন আসবে তখন একটু তেঁতুলের পাল্প দেবো, তারপরে খাবো। এখন আপাতত কফিটা এনজয় করি। বাইরে যেতে ইচ্ছেও করছে,
সামনেটায় ঘুরে আসি একটুখানি, সামনেটায় বসে একটু কফিটা খাই। ফুল টুল হয়েছে, ফুল পাতা, ওগুলো একটু দেখে আসি। ভালো লাগে আমার সামনেটায় বসতে, এত ভালো লাগে। আর একটু টেম্পারেচারটা বাড়লে না বিকেলবেলাটা বসা যাবে, সকালবেলাটা আবার খুব একটা বসা যায় না। তার কারণ হচ্ছে খুব রোদ। যখন সামারটা আসবে এদিক দিয়ে একদম সূর্যটা যেটা ওঠে তার তাপ বিশাল থাকে। ও ঠান্ডা আছে আজকে। এখনো ড্যাফোডিলসগুলো সুন্দর ফুটে আছে, কি সুন্দর লাগছে। ড্যাফোডিলসগুলো এখনো সুন্দর ফুটে আছে, আর কিছুদিন পর সব কটা একদম ঝরে যাবে। আর এই গোলাপ গাছটার কত সুন্দর পাতা হয়েছে। এই গোলাপ গাছটাও হচ্ছে পাতা। এটা লাল গোলাপটা, এটা হলুদ গোলাপ। আর যেই দুটো নতুন লাগিয়েছি সেগুলো এখনো কিছু হয়নি। ওইদিকে একটা ড্যাফোডিল আছে, এইখানে একটা ড্যাফোডিলস ফুটেছে। লেবু গাছটা আজকে না এই গাছগুলোকে সব টবের গাছগুলোকে সব ঢোকাতে হবে ভেতরে। আর একটা ভালো খবর হচ্ছে এই যে ব্ল্যাকবেরি গাছটা লাগিয়েছিলাম, দেখো এটাতে পাতা গজাতে শুরু করেছে। টবেরটাতে ফার্স্ট পাতাটা গজালো, যেটা মাটিতে পুঁতেছি সেটার এখনো সেরকম কিছু হয়নি। বিশাল হাওয়া দিচ্ছে, আমি দেখাই, দেখো দেখলে বুঝতে পারবে কিরকম হাওয়া দিচ্ছে। ডাঁটা শুদ্ধ সব একদম। ওরে বাবারে, ওই গাছটা দেখো, দেখলে বুঝতে পারবে কিরকম সবুজ হচ্ছে আস্তে আস্তে, পুরো ডাঁটা হয়ে গিয়েছিল। এটা এইখানে এটাতে পাতা গজাতে আরও কিছুদিন সময় লাগবে, তবে ওই গাছটাতে সুন্দর পাতা হচ্ছে আস্তে আস্তে। ওই পাশে দেখতে পাবে লাল আর সাদা ফুল হয়েছে গাছগুলোতে। এই সময়টা না খুব ভালো লাগে এই জন্য। আজকে চিনি যে স্কুলে ভর্তি হয়েছে আর কি, পুরো টাউনশিপেরই আমাদের একটা ইমেল এসছে সেখান থেকে, যে এখানে একটা কি যেন হচ্ছে, কিছু একটা হবে গ্যাদারিং সমস্ত বাচ্চা কাচ্চাদের 6:30 থেকে সন্ধ্যাবেলায় কোনো একটা স্কুলে, ইন্টারমিডিয়েট স্কুলে। তো সেখানে যাব ভেবেছি, মানে লাইব্রেরি অ্যাক্সেস কার্ড এভরিথিং কী কী হয় আমি নিজেও জানি না। প্রথমবার বাচ্চার স্কুল থেকে ইমেল পেয়েছি, কি হয় কি না হয় দেখা যাক। তো যাব সেখানে আজকে। তো তার আগে ভাবছি একটুখানি রান্না বান্নাগুলো করে রাখি। তো সেই জন্য আমি মাঝখানে যখন লাঞ্চ করতে নেমেছিলাম, আর আজকে লাঞ্চে খেয়েছি হচ্ছে ওয়াইল্ড রাইস আর সয়াবিন, কালকে যেটা বানিয়েছি তোমরা দেখেছো। আর সকালে বলে দিই কী খেয়েছি। সকালে কি খেলাম, ও ব্লুবেরি ব্ল্যাকবেরি যেই স্মুদিটা সেটা খেয়েছি আজকেও। অ্যান্ড এখন বানাবো ভাবছি তড়কার ডাল, মানে তড়কা মানে 9 রকমের ডাল আমি অ্যাকচুয়ালি ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রেবেলায়। তো সেটা আজকে লাঞ্চের সময় যখন আমি খেতে নেমেছিলাম তখন একটুখানি প্রেসারে দিয়ে দিয়েছিলাম, তো সেটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো সেটাই একটুখানি সাঁতলে নেব, আর এসে যদি সময় থাকে তাহলে রুটিগুলোও করে যাব, কারণ আসার পরে আর রুটি করে খাওয়ার ইচ্ছাটা থাকবে না। তো সেই দুটো করব ভেবেছি এখন আপাতত। তো চলো, আমার কফি খাওয়া হয়ে গেছে, আমি সেই কাজগুলো এগিয়ে নিই। এই যে ডাল সেদ্ধ একদম প্রপারলি হয়ে গেছে দেখছি, একদম প্রপার মাপও নেওয়া হয়েছে, মানে একটু বেশি হয়ে গেছে, অনেক দিন চলবে মনে হচ্ছে। যাক, কালকে টিফিন নিয়ে যাওয়া যাবে। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, এবারে পেঁয়াজগুলো কেটেছি, পেঁয়াজ দেব, তারপরে আদা রসুন পেস্ট। মিক্স ডালের জন্য মশলা রেডি হয়ে গেছে একদম। এই ডালটা অনেকটা ডাল, এতটা দেবো কিনা ভাবছি, আগে কিছুটা দিই তারপরে বাকিটা ভাবা যাবে। আমি না কিছুতেই ঘুগনি ডাল যেগুলো ভিজিয়ে রান্না করতে হয় না, সেগুলোর আন্দাজ কিছুতেই করতে পারি না। খিচুড়ি মানে এমন বানাবো যেন পুরো কমিউনিটি খেতে পারবে, এরকম বানানো হয়ে যায় আমার। যাই হোক, এই বাকিটা সেদ্ধ রাখলাম, যদি চিনি খায়। পাশে মিক্স ডালটা হোক, আমি রুটিগুলো করে নিই, কারণ ফিরতে ফিরতে লেট হয়ে যাবে, 7:30 8টা তো মিনিমাম বাজবেই। তো তারপরে এসে রুটি করে খেতে খেতে চিনি ঘুমিয়ে পড়বে, আমরা না হয় ঠিক আছে। তো রুটিগুলো করে নিই একটু। আজকে উপর থেকে ঘি বুলিয়ে রুটি করব, ঘি রুটি আর ডাল। মাঝে মধ্যে একটু ঘি খাওয়া শরীরের জন্যই ভালো। আর ঠান্ডাটাও যেহেতু লাস্ট নয়, এই নেক্সট 2-3 দিন আছে, আর ঘি তো ভালোই সবাই জানো। সো ঘি রুটি আর ডাল হচ্ছে
ডালমানি মিক্স ডাল যেটা দেখালাম। তো চলো এটা করে নিই চটপট। এখন বাজে 6:45, আমার মোটামুটি 15-20 মিনিট তো আরামসে লাগবে। আমি একটু বেশি করেই করে রাখবো, কারণ কালকে অফিস যাব, কালকে আমরা টিফিনও নিয়ে চলে যাব। চলো সমস্ত রুটি ডান বানানো, ঘি দিয়ে সমস্ত রুটি হয়ে গেছে। এই তো পাপা তো আসবেই। চলো, তুমি একটা স্কুলে এসছো, দেখেছো? তোমাকে স্কুলে ডেকেছে, পাপা এসছে। চলো চলো স্কুলে। চিনি হাতেরটা দেখাও, হাতেরটা দেখাও। নাই, বাহ চিনি বানিয়েছে। বিহা ডান্স, বিহা। ফিরলাম এই মাত্র, অলমোস্ট বেজে গেছে 8টা। তো অনেকক্ষণই ছিলাম, 1 ঘন্টা 15 মিনিট ছিলাম। না খুব খিদে পেয়ে গেছে। ওখানে একটু খাবার দিয়েছিল, চিকেন পাকোড়া টাইপস, তো খেয়েছি, সবাইকেই দিয়েছিল, অনেক রকম অপশনস ছিল। তো চিনি ভালোই আনন্দ করেছে, অনেক কিছু পেয়েছে, স্টিকার, নিজের মতো মনের মতো লিপ বাম, অনেক অ্যাকচুয়ালি স্টলস বসেছিল। যে প্রি স্কুলে যাবে সেটারও বসেছিল। তো এটা একটা ছিল হোল চাইল্ড ফেয়ার টাইপের, মানে যত এখানকার বাচ্চা কাচ্চা আছে সবাই যায় ওখানে আর কি। গান বাজছে, মিডল স্কুলের বাচ্চারা গান বাজাচ্ছে, নানান স্কুল থেকে, শেরিফ মানে পুলিশ ডিপার্টমেন্ট থেকে কি হয় বাচ্চাদের সমস্ত জিনিসপত্র, মজাদার। তো বেশ ভালোই এনজয় করেছে। তারপর খিদে পেয়েছে, এখন আমি ডাল আর রুটি নিয়ে বসবো। হ্যালো ওয়েলকাম ব্যাক, হ্যাপি ওয়েডনেসডে অ্যান্ড গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আজকে ভালোই চাপ ছিল সকাল থেকে। এখন না আমি ভাবছি যেন জিম করে আসি। লাস্ট কয়েকটা দিন এক্সারসাইজ করা হয়নি প্রপারলি, একটু শরীরটা ম্যাজ করছিল, তো আমি আর শরীরকে কষ্ট দিয়ে যাইনি। বাট আজ থেকে আবার এক্সারসাইজ করা স্টার্ট করছি। মাঝে না আমার ভালোই গ্যাপ পড়ে যায় 2-3 দিনের। তো যাই হোক, চলো আজকে এখন জিম যাব। জিম করে এসে তারপরে বাকি কাজ হবে। সো এখন বহুদিন পরে জিমে যাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? কেমন ওয়েদার? আমাদের ওয়েদার আস্তে আস্তে ভালো হচ্ছে, রোদ উঠেছে, কিন্তু ওই যে কালকে যেরকম ঠান্ডা ছিল -3 আর ফিলস লাইক -7, মানে কালকে বাধ্য হয়ে হিটার চালিয়েছি আমরা রাত্রেবেলায়, কারণ আর পারছিলাম না, এত ঠান্ডা হয়ে গেছিলো। সোফাতে বসছি, সোফাটা পুরো আইস একদম এরকম মনে হচ্ছে। তো যাই হোক, তো ওরকমভাবে থাকাটা খুব কষ্টকর। তো সেই জন্য আমরা কালকে হিটার চালিয়েছি। আজকেও চলবে সারাদিন, কারণ আজকেও সাব-0 টেম্পারেচার, রাত্রেবেলায় 0 ডিগ্রির নিচে টেম্পারেচার যাবে। কালকে থেকে আবার আগামীকাল থেকে আরও একটু বেটার ওয়েদার হবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। আজকের মতো জিম করা শেষ। জিমটা করার পর না বেশ ভালো লাগে, স্পেশালি যখন 2-1 দিন মাঝখানে গ্যাপ যায়। লাস্ট পারফরমেন্স হয়েছে আমাদের শনিবার দিনে, তারপর থেকে সেরকম বলতে কোনো এক্সারসাইজ করা হয়নি। রবিবারটা তো ফুল রেস্ট নিয়েছিলাম, আর মানডে আমি ছুটিতে ছিলাম, শরীরটা খুব একটা ভালো ছিল না। তারপরে 2 দিন না 1 দিন গেছে, আজকে তো বুধবার। সো ফাইনালি আজকে যখন জিমটা করলাম এত ভালো ফিল হলো। আর আমার এই জিমটাতে না মেম্বারশিপ যেটা আছে সেটাতে সমস্ত মাসাজ, তারপরে টোটাল বডি এনহ্যান্সমেন্ট সব কিছু ইনক্লুডেড। তো আমি যখনই একটু সময় পাই, হাতে একটু সময় থাকে, চেষ্টা করি হয় মাসাজ চেয়ার বা যে হাইড্রো মাসাজ হয় সেগুলো নিয়ে আসার, তাতে না বডিটা আরও রিল্যাক্স লাগে। আর এখন যা অবস্থা হয়েছে মনে হচ্ছে জাস্ট স্নানটা করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লেই হয়, কিন্তু না, রাত্রেবেলার জন্য আজকে ভাবছি কি বানাবো, কিছু নিয়ে যেতে হয় কিনা। আর আমাদের এই শহরে নতুন ইন্ডিয়ান স্টোর খুলেছে, আমি বেশ কিছুদিন আগে সবাইকে দেখিয়েছিলাম, সেটাই ভাবছি আর কি, যে কিছু যদি নিয়ে যেতে হয় তাহলে একেবারেই নিয়ে যাব। আজকে রাত্রেবেলায় স্যালাড খাওয়ার প্ল্যান আছে, ভাবছি তোফু খাবো রাত্রেবেলায়, আজকে তোফু আর স্যালাড খাবো। সো সেরকম কিছু নিয়ে যাব না, কালকের জন্য ভাবতে হবে কি রান্নাবান্না করব, কালকে দুপুরের চিন্তাটা করতে হবে। তো চলো বাড়ি ফেরা যাক। ফ্রেশ হয়ে নামলাম একদম নিচে। আজকে বিকেলবেলায় খুব খেতে ইচ্ছে হচ্ছে কফি, দুধ কফি আর কি, তো সেই জন্যই দুধ বসিয়েছি আর কফি দিয়ে খাবো। মানে জেনারেলি আমি বিকেলবেলায় হয় এমনি ব্ল্যাক কফি খাই, নয় চা খাই, দুধ চা,
কিন্তু আজকে বড্ড খেতে ইচ্ছে করলো, বহু মাস খাইনি দুধ কফি, তো সেটাই আজকে খাবো। একটুখানি বসবো, এখনও কুন্তল আর চিনি ফেরেনি, তো ওরা ফিরুক, তারপরে ভাবছি স্ন্যাক্সে কিছু একটা খেতে ইচ্ছে করছে। অ্যাকচুয়ালি আমরা আর্লি ডিনার করে নিই, তো সেই জন্য না স্ন্যাক্সটা আমরা অ্যাভয়েডই করি মাঝে মধ্যে, কারণ নয়তো কুচুর মুচুর হ্যাঁ এইসব খাওয়া হয়ে যায়। তো কিন্তু আজকে বড্ড খেতে ইচ্ছে করছে একটু স্ন্যাক্স, তো দেখা যাক কি বানাই। আজকে না বিকেল বেলায় খুব কুচুর মুচুর খেতে ইচ্ছে করছে, যেটা বলছিলাম। তো আমি কফিটা খেলাম এখন ভালো করে আরাম করে বসে, আর ফেসবুকে একটা পোস্ট করলাম। আমি তোমাদের সাথেও শেয়ার করছি জিনিসটা, সেটা হচ্ছে এখানকার মানে দায়িত্ববোধটা কতটা বড়। আমরা কালকে তোমরা দেখলে যে গতকাল আমরা গিয়েছিলাম একটা স্কুল ফেয়ারে, মানে এই যে আমরা যেই সিটিতে আছি, এই যে পুরো ডিস্ট্রিক্টটা তারা অর্গানাইজ করেছিল একটা মেলা বাচ্চাদের জন্য। সেখানে বাচ্চাদের জন্য সমস্ত কিছুই আছে, মানে সমস্ত স্টলের মতো বসেছে, কেউ আর্ট করছে, হ্যাঁ কেউ ড্রয়িং করছে বাচ্চাগুলো গিয়ে। আর বাচ্চারা মানে যে কোনো বাচ্চা 3 বছর 2.5 বছর থেকে শুরু করে মোটামুটি মিডল স্কুলের পর্যন্ত বাচ্চাদেরকে আমি দেখলাম ওটা অ্যাটেন্ড করতে গেছে। ইভেন মিডল স্কুলের বাচ্চারা সেখানে গিয়ে গান টান বাজাচ্ছে। তো আমরা যথারীতি মেল পেয়েছি যাওয়ার জন্য, তার কারণ হচ্ছে আমার মেয়ে এই বছর প্রি স্কুল যে প্রোগ্রামটা হয় গভর্নমেন্ট কোনো কিছু কিছু ডিস্ট্রিক্ট, যেগুলোকে আমরা বলি, এখানে তো ডিস্ট্রিক্ট বলি না, এখানে কাউন্টি বলি, তো কিছু কিছু কাউন্টিতে প্রি স্কুল প্রোগ্রামগুলোকে গভর্নমেন্ট স্পন্সর করে। মানে 3 বছর 4 বছরের বাচ্চাদের জন্য একটা প্রি স্কুল প্রোগ্রাম হয়, সেটা সম্বন্ধে আমি বলবো পরে। সেটা ফ্রি অফ কস্ট গভর্নমেন্ট স্পন্সর করে। তো সেটা লটারি সিস্টেম হয় প্রত্যেকটা কাউন্টিতেই, আর সেটার সিট খুব লিমিটেড থাকে, প্রচুর ওয়েটিং লিস্ট থাকে। লাকিলি আমার মেয়ে চান্স পেয়েছে, তার রেজিস্ট্রেশন হয়ে গেছে অলরেডি, আমি সেটা শেয়ারও করেছিলাম, রেজিস্ট্রেশন হয়ে গেছে অ্যান্ড ওর নামটা অলরেডি লিস্টেড হয়েছে। এই বছরের যেই সেপ্টেম্বরের সেশনটা স্টার্ট হবে, সেই সেশন থেকে ও আরামসে যেতে পারবে স্কুলে। আগে না এই একটুখানি কি বলে চালটা দিয়ে দিই, চালটা চিনির জন্য অ্যাকচুয়ালি ভাত বসাচ্ছি, তো সেই জন্য চালটা দিয়ে দিই। চিনি চলে আসবে, ও অনেকদিন ভাত খায়নি। ওকে, ভাতটা ফুটুক এইদিকে, আর আমি ততক্ষণে বাকি ঘটনাটা বলি কি হয়েছে। যে জলের বটল, সেটা আমরা সব জায়গাতেই ক্যারি করি মোটামুটি, যেখানেই যাই ওর জল তেষ্টা পেলে ওটাতেও খায়। তো গতকালও আমরা ক্যারি করেছিলাম ওর জলের বোতলটা, এবারে কোনখানে গিয়ে জলের বোতলটা ভুলে গেছি আমাদের নিজেদেরও খেয়াল নেই। প্রায় 1.5 ঘন্টার প্রোগ্রামটা ছিল, সন্ধ্যে 6:30 থেকে 8টা পর্যন্ত। প্রচন্ড আনন্দ করেছে, নেচেছে, মানে ওখানে হসপিটাল, এখানে যে মেডিকেল সেন্টার তার স্টল বসেছে বাচ্চাদের জন্য। মেডিকেল সেন্টার থেকে সুন্দর সুন্দর স্টিকার, সুন্দর সুন্দর আর্ট, কি কি করা উচিত না করা উচিত। পুলিশ থেকে মানে সেরিফ থেকে একটা স্টল দিয়েছে বাচ্চাদের জন্য, তো লাইব্রেরি থেকে দিয়েছে, তো নানান ধরনের একটা বেশ ভালো জিনিস দেখলাম এটা। তো আমরা জলের বোতলটা কোথায় ভুলেছি আমাদের খেয়াল নেই। এইবারে যখন রাত্রেবেলায় বাড়ি পৌঁছে এসছি, তখন চিনি যখন জল চাইছে, তখন খেয়াল হচ্ছে এই মা জলের বোতলটা কোথায়, গাড়িতেও তো দেখলাম নেই, তার মানে ভুলে এসছি ওখানে। যাই হোক, আমরা ভেবেছি ভুলে এসছি, ওটা কি আর পাওয়া যাবে? একটা এত বড় মেলাতে একটা জলের বোতল হারিয়ে গেছে, ওটা থোড়ি না পাওয়া যায়। আজকে বুবুন অফিস চলে গেছে, অফিস চলার পরে ওই মিড মর্নিংয়ে আমাকে ফোন করেছে, বলছে স্কুল থেকে ফোন করেছিল, বলেছে স্কুল থেকে বটলটা নিয়ে যেতে। আমি বললাম তাই নাকি, স্কুল থেকে বটলটা নিয়ে যেতে বললো, কি করে বুঝলো? ব্যাপারটা হচ্ছে ও তো ডে কেয়ারে যায়, আর ওর প্রত্যেকটা বটলেই ডে কেয়ারের নিয়ম অনুযায়ী, যেহেতু বাচ্চাদের বোতল অনেক সময় সিমিলার হয়ে যায়, সেই জন্য নাম, ফার্স্ট নেমটা লিখে রাখতে বোতলের গায়ে। এবারে সেইটা আমরা বোতলের গায়ে লিখে রেখেছিলাম। সেই ফার্স্ট নেমটা দেখে ও যেহেতু রেজিস্ট্রেশন অলরেডি হয়েছে, সেটা তো ওরা খুঁজে বার করেছে যে ওই নামে কে কে আছে, সেই হিসেবে ফোন করেছে আমাদেরকে, কুন্তলের নাম্বারটা দেওয়া ছিল, ফোন করে বলেছে যে বটলটা নিয়ে যাওয়ার জন্য। মানে শুধু এই ছোট্ট জিনিসটার জন্য এতটা সময় ওরা যে মানে দিয়েছে, সেটাই বিশাল ব্যাপার। মানে আমার কাছে তো বিশাল ব্যাপার, কারণ আমরা এক্সপেক্ট করি না, আমরা ওভাবে মানুষও হইনি,
হারিয়ে গেল মানে হারিয়ে গেল, তাও আবার মেলার মতো জায়গায় যেখানে এত বাচ্চা কাচ্চা আছে। মানে এই জিনিসটা দেখে আমার এত ভালো লেগেছে, এত অর্গানাইজ। মানে আমি ভাবি যে ছোট 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 জিনিসের জন্য যদি আমরা এত ভালো অর্গানাইজড হতে পারি, বড় জিনিসের জন্য কত ভালোভাবে আমরা সবকিছু মানে মেনটেন করতে পারবো। খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি। আমি জানি তোমরা অনেকে স্কুলে চাকরি করো, এই ব্যাপারগুলো অলরেডি জানো, অনেকের বাচ্চা অনেকটা বড়, অনেকেই এই এক্সপিরিয়েন্সগুলো করেছো, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা আমার সাথে প্রথমবার হলো, তো ভাবলাম সবার সাথে শেয়ার করি। আমার না একটু শুকনো খোলায় চিড়ে আর বাদাম ভাজা আছে, তো আমি ভাবছি একটু আজকের জন্য পেঁয়াজ আর আলু দিয়ে এটাকে ভাজবো। ভালো করে ভাজলাম জিরেটাকে, এখন চলবে আমাদের বেশ কিছু দিন। আমাদের আজকে স্যালাড হচ্ছে রাত্রেবেলায়, এই যে লেটুস পাতা, আর এই পাশে আজকে তোফু দিয়ে, তোফুটাকে হালকা ফ্রাই করা হয়েছে। কোনটা কি আজকে না মাথাটা ভালো ধরেছে, তো যাই হোক এবার ডিনার টাইম, স্যালাড কাটা হচ্ছে, ডিনার খাবো আমরা। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো সবার সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আগামীকাল খুব শীঘ্রই। টেকি এটা এটা পেন্টিং, এটা আর্ট।